স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন স্বামী। ৩ বছর পর তাকে বেকসুর খালাস করল আদালত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বড়াবাজার থানার অন্তর্গত লটপদা গ্রামে। এই গ্রামের বাসিন্দা ভাদরী সবর গত 22শে নভেম্বর 2022 সালে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ৩ বছর ছিলেন জেলে। মামলা চলার ৩ বছর পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বেকসুর খালাস করার নির্দেশ দেন বিচারক সৌমক দাস। জানা যায়, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছিলেন ভাদরী সবর। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন তিনি। এ বিষয়ে আইনজীবী অনির্বাণ অধিকারী বলেন, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে ডিফেন্স করার জন্য তাকে নিয়োগ করা হয়। মামলা যথেষ্ট জটিল ছিল। তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘ ৩ বছর পর ভাদরী সবরকে বেকসুর খালাস করা হয়। তার ভীষণ ভালো লাগছে এই মামলা জিততে পেরে। ডিএলএস থেকে আমাকে ডিফেন্স করার জন্য অ্যাপয়েন্টমেন্ট আসে আমার কাছে। সেই হিসাবে আমি এই কাজে নিযুক্তও হই। কে ছিল এই মামলার বিচারের শেষ দিন এবং আলটিমেটলি একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গোটা মামলাটা লড়া হয় এবং ডিফেন্সের দিক থেকেও বলবো এটা টাফ মামলা ছিল। যথেষ্ট সাক্ষী সবুত হয়েছে। এইখানে টোটাল 21টা সাক্ষী হয়েছিল এবং 22 থেকে ভাদরী ভেতরে থাকার পর আজকে সে এই মামলায় বেকসুর খালাস ঘোষণা হয়েছে। দিক থেকে বেস্ট এফোর্ট দিয়েছি মামলা লড়ার ক্ষেত্রে। প্রচণ্ড রকম কন্টেস্ট হয়। এ বিষয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, ডিএলএস প্যানেলের উকিলবাবু অনির্বাণ অধিকারী এই কেসটি ডিফেন্স করেছিলেন। ভাদরী সবরের কেস খুবই জটিল ছিল। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে লড়াই হয়েছে। যাদের সামর্থ্য থাকে না তাদের জন্য বিনা খরচে সঠিক আইনি সহায়তা দিয়ে আসছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং তাদের জন্য যথেষ্ট চেষ্টা করে আইনজীবীরা। তা আবারও একবার প্রমাণিত হলো। সাহায্যটা যারা পায় তারা জেনারেলি পুয়ার ক্লাস বা মার্জিনাল ক্লাসের লোকজনই এটা পায়। এবং একটা সাধারণ মানুষের মধ্যে যে ধারণা আছে যে ডিএলএসের বিনা পয়সার উকিলবাবু, সেটা হয়তো অনেক সময় ভালো হয় না। তো সেটা না আজকে প্রমাণ করে দিল যে এত হার্ড কন্টেস্টেড কেস এবং উনি অ্যাকুইটাল হলেন। আমাদের ডিএলএসের যে প্যানেল উকিলবাবু, ওনাকেও ধন্যবাদ জানাই যে এরকম আমাদের এই ডিএলএসের সম্পর্কে যে আইডিয়াটা, মানুষের যে ইমপ্রেশন, ধারণা, সেইটা আজ বোধহয় একটু মানুষ অন্যভাবেও ভাববে। এখানে যারা পুয়ার মানুষ আসে কিন্তু তাদের সার্ভিসটা পুয়ার নয়। এ বিষয়ে ভাদরী সবর বলেন, এতদিন পর জেল থেকে মুক্তি পেয়ে তার ভালো লাগছে। বাড়ি ফিরে গিয়ে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন তিনি। দীর্ঘ ৩ বছর ধরে চলে মামলা। হাল ধরেছিলেন ডিএলএস এর আইনজীবী। অবশেষে ৩ বছর পর মিলল মুক্তি। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ভাদরী সবরকে বেকসুর খালাস করেছে আদালত। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।